জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আল্লাহর বান্দা কুলি এবার তাইমুম করে আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে। নামাজের ভিতরে বেশি সময় লাগাই নাই, শুধুমাত্র সিজদার ভিতরে রব্বে কারীমকে বলেছে, আল্লাহ তুমি তো কুরআনুল কারীমের মধ্যে বলেছো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ আমি তো এখন মাজলুম, আমি তো পারবো না তাদের সাথে। আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম, তোমার কাছে সাহায্য চাইলাম, তোমার কোরআনের বিধান অনুযায়ী তুমি ফায়সালা করে দাও। তুমি তো আমার সঙ্গে আছো, তোমার ঘোষণা আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ তুমি তো বলেছো ধৈর্যশীলদের সাথেই তুমি আছো। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এই কথা বলে আল্লাহর বান্দা সিজদা থেকে মাথা তুলেছে যখন, দুইজন ফেরেশতা এসে হাজির হয়েছে তখন জোরে কোন মারহাবা। আমার ভাইরা, দুইজন ফেরেশতা এসে এবার দুইজনের ধরছে কুবা শামসু। হ্যাঁ, একবার দুইজনের মারা শেষ। আল্লাহর বান্দা এবার সালাম ফিরাইয়া থেকে দুইটা লাশ পড়ে আছে। সালাম ফিরাইয়া লাশ দেখার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো জালেমদের কেউ সব না পারলে তুমি তো পারো। জালেমরা অনেক জ্বালাইছে রে মাওলা, এই জালেমদের অত্যাচার থেকে তুমি আমার মুক্ত করো। এই কথা বলে দোয়া করেছে যখন জালেমের গোষ্ঠী পালাইছে তখন। কথা বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর কাছে সাহায্য নিতে হলে নামাজের মাধ্যমে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য আল্লাহর কাছ থেকে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে নেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। সূরা আসরের সারাংশ হলো চারটে গুণে গুণান্বিত হওয়া। 1 নম্বরে ঈমানটা বিশুদ্ধ হওয়া, 2 নম্বরে আমলে সালেহ করা, 3 নম্বরে সদা সর্বদা সত্য কথা বলা, সত্যের উপর অবিচল থাকা, 4 নম্বরে হলো কি করা? ধৈর্য ধারণ করা, ধৈর্যের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করা। এই 4টে গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহর আত্মা জান্নাতের মালিক হবে তারা। আল্লাহ তাআলা এই গুণগুলি আমাদের জীবনে ফিটিং করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। অনেকক্ষণ কথা বলেছি, যদি আপনারা মনোক্ষুণ্ণ হয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গতকাল প্রোগ্রামে ছিলাম, আজকে এক জায়গায় প্রোগ্রাম করে এখানে এসেছি। আগামীকালে চলে যাবেন ইনশাআল্লাহ নাগেশ্বরী, আবার পরশুদিনও চলে যাব। আপনাদের দোয়ায় চলছে, আল্লাহ চালাচ্ছে। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে কোরআনের কথাগুলি, হক ন্যায় কথাগুলি বলবার তৌফিক দান করেন। আস্তাঈনু মুস্তাআন। আল্লাহর কাছে সাহায্য কামনা করে আপনাদের দোয়া চেয়ে এখানে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।